মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সুসংবাদের কথা দিয়েছেন। সুসংবাদটা হলো ঈমানদার যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কথা? আরেকটু জোরে বলেন, কিসের কথা? ব্যবসার কথা। আল্লাহ পাক বলেছেন ব্যবসাটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসাটা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান ছেড়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل থামেন। আপনাদের কি মন খারাপ না? কথা বলেন, মন খারাপ? ভালো আছে তো মন? তাহলে যদি মন ভালো থাকে আর যদি মন খারাপ না থাকে, আওয়াজ দিয়ে মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই ভুবনে
ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল আলো হয়ে ভেঙেছিলেন সকলেরই ভুল সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা জোরে বলেন সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত মুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाला मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জান্নাতেরি হুরি নূরি জান্নাতেরি হুরি নূরি ওই নামেতে মাতোয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله কবরে গেলে বুঝতে পারবেন কবরে গেলে বুঝতে পারবে ওই কলেমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু পাবনা জেলা ঐতিহ্যবাহী থানা পাবনা সদর থানার অন্তর্গত ফলিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য প্রধান অতিথি হাজারো আলেমের উস্তাদ প্রিন্সিপাল ইকবাল হুসাইন বিশেষ অতিথি আমাদের সবার পরিচিত
মালিকাসা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ সৈয়দ মুমতাজ আলী ভাই উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের সভাপতি আমার সবার পরিচিত ব্যক্তিত্ব মুরব্বী জনাব মোহাম্মদ বিলাল হোসেন বিরাজ সাহেব সহ সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান রব, যে মহান মালিক আমাকে আপনাকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। আমরা সবাই খুশি হয়ে মহব্বতে বলে উঠছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দরুদ এবং সালাম পেশ করছি যিনি হলেন নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, ভূমিকার সময় খুবই কম, ভূমিকার সময় নাই। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা, যে সূরাটার নাম হলো সূরা আস-সাফ। যারা বলেন সূরার নাম কি? সূরা আস-সাফ। এই সূরা থেকে 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমরা কিছু কথা বলবো, শুনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে এতটুকু কথা বলতে চাচ্ছি, সেটা হলো, বলুন তো দেখি, এই ফলিয়া গ্রামের মানুষ এই কয়জনই নাকি আরো আছে? এই কয়জনই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই কয়জনই। প্রিয় বন্ধুগণ, এখনো যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছে, মেহেরবানি করে, দয়া করে আপনারা সবাই চলে আসুন। সামনে যদি শ্রোতা না থাকে, বলুন তো দেখি, ওয়াজ কি আর আসে? জানা ওয়াজও ভুলে যায় মাঝে মাঝে। শ্রোতা যদি না থাকে, সত্য কথা বলেন তো দেখি, আপনারা যারা জুমার নামাজ পড়েন এই কয়জন মানুষ নাকি আরো আছে? মসজিদ ভরে, দোতলা ভরে যায়। অন্তত জুমার নামাজ যারা পড়ে তারা আসলেই তো মাহফিল একটু মানায়, ঠিক কিনা বলে? এত সুন্দর আয়োজন আপনারা করেছেন, সুতরাং যদি লোকজন না থাকে, যদি মাহফিলের শ্রোতা না থাকে, তাহলে এই মাহফিল দিয়ে কখনো সার্থক হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এখনো যারা আসেন উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিক সেদিকে যারা ঘোরাফেরা করছেন, খবর নিয়ে আসলাম। খবর আমার কাছে এসেছে, আপনারা যে কয়জন এসেছেন তার থেকেও 10 গুণ ব্যক্তি, 10 গুণ আমার মা বোনরা এসেছে। এর থেকে কয় গুণ? 10 গুণ মা বোনেরা এসেছে, আমার ভাইরা। এই জন্য আমার মা বোনরা যদি বেশি আসে, সেই তুলনায় আমাদের কম আশা লাগবে না, বেশি আশা লাগবে? মানে অল্প নাকি অনেক বেশি? অনেক বেশি। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই চলে আসুন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে এই মাহফিলে হাজির করবার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর তো জোরে বলেন আমিন। যে কয়জনই মানুষ আছেন
আপনারা যদি মনোযোগ আমার কাছে দেন, আমার দিকে তাকান, এবং আপনাদের যদি মনোযোগ থাকে তাহলে কিছু কথা বলা যাবে এবং শোনা যাবে। মনোযোগ যদি আমার দিকে না দেন বা আমি যে কথাগুলো বলতেছি যদি আমার দিকে আপনারা সেই শ্রবণ দিয়ে যদি না শুনেন তাহলে আপনারা আমি যা বলেছি এটা বুঝতে পারবেন না, কালকে গিয়ে বলবেন যে কি ওয়াজ শুনলাম কিছুই বুঝলাম না, ঠিক কিনা? এই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? গত বছরের জালসায় আমি এসেছিলাম, মানে এই গত বছরে এখানে ছিলেন কারা কারা? হাত তোলেন। গত বছর আলহামদুলিল্লাহ হাত নামা, মানে আমরাই তো সবাই। গত বছরে যে কয়জন, এই বছরে সেই কয়জনই, মানে বাড়ে নাই, বাড়ে নাই, আরো কমেছে। মনে আছে তাহলে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, একটা শ্রোতা আমি পাইছি যে এই এক বছর আগে করে ওয়াজ এখনো পর্যন্ত মনে আছে। আমার ভাইরা আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল মোটামুটি ভাবে সার্থক, ঠিক কিনা? একজন শ্রোতা আমি পাইছি যে গত বছরের ওয়াজ এই বছরে মুখস্থ আছে, তার আগের বছরে কারো আছে নাকি? নাই, নাই, নাই। আমার ভাইরা, মাহফিলে যদি শ্রোতা না থাকে তাহলে কথা বলেও মজা নাই, শুনেও মজা নাই, ঠিক কিনা? একজন আরেকজনের দিকে তাকায়, শ্রোতা কই? আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর তো জোরে বলেন আমিন। সবাই আমার দিকে মনোযোগ হয়ে জবান ছেড়ে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাতে আমরা শয়তানকে লাথি মেরে আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই আওয়াজ দিয়ে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সাফ 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সুসংবাদের কথা দিয়েছেন। সুসংবাদটা হলো ঈমানদার যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কথা? আরেকটু জোরে বলেন কিসের কথা? ব্যবসার কথা। আল্লাহ পাক বলেছেন ব্যবসাটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসাটা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আমি আপনাদের সামনে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি আমরা সবাই ঈমানদার নাকি বেঈমান? জোরে বলেন ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার কারা কারা হাত তোলেন তো? লিল্লাহি তাকবীর। আমরা সবাই ঈমানদার তো? সবাই কথা বলেন, হাত দুই হাত একদম উঁচা পর্যন্ত নিয়ে গেলে শীত চলে যায়, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল, জোরে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই কি কথা বলেন? আমরা সবাই কি ঈমানদার? সবাই কি আমরা ভাই কথা বলেন? সবাই কি ঈমানদার? এবার আসেন ঈমানদার যারা, আল্লাহ পাক তাদেরকে ডেকে বলছেন হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলি, ওই ব্যবসা যদি তোমরা করতে পারো জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ পাক নিশ্চিত 100% ভাবে পরিত্রাণ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না?
কথা বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জন্য তো নামাজ পড়ি, কথা বলেন ঠিক কি না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জন্যই তো রমজান মাসে রোজা রাখি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জন্য তো কুরআনুল কারীম পড়ি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জন্যই তো মানুষকে দান খয়রাত করি, কথা বলেন ঠিক কি না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই জন্যই তো বছরে বছরে হজ করতে যাই, হাজী হয়ে সেখান থেকে আসি। আমার ভাইরা, তাহলে জাহান্নামের আগুন থেকে সবাই বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে আমরা সবাই কি করতে চাই? বাঁচতে চাই, কিন্তু আসল কাজ বাদ দিয়ে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর তাহলে নামাজ পড়া কি আসল কাম না? বলেন তো দেখি, নামাজ পড়া কি? নামাজ পড়া কি ফরজ? নামাজও পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য বলো ব্যবসা করা। কারণ ব্যবসাটা কি, এই ব্যবসার কথা আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার হেডলাইন বুঝেছেন তো? আলোচনার হেডলাইন কি? ব্যবসা। জোরে বলেন কি? ব্যবসা। এই ব্যবসা করলে কি হওয়া যায়? জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আয়াতটা নাজিল হওয়ার শানে নুজুল, যেহেতু এখানে লিখে দিয়েছেন যে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না? আমরা তাফসীর আকারে যতটুকু আমার ইলম আছে আমি অতটুকু আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই, আমি অতটুকুই আলোচনা করতে চাই, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন হলো ব্যবসাটা কি জানার দরকার আছে না নাই? এর আগে আসুন, এই আয়াতটা নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, কি কারণে, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হলো জানার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনাদের মনে যেরকম ভাবে প্রশ্ন জেগেছে তাহলে ব্যবসাটা কি, এই কথাটাই আজ থেকে ১৫০০ বছর আগে আমার ভাইরা কয়েকজন সাহাবায়ে কেরামরা মিলে মদিনার মরুভূমির বালির উপরে বসে বসে কয়েকজন সাহাবী খেজুর গাছের নিচে কয়েকজন সাহাবী আলোচনা করতেছিলেন এমন একটা ব্যবসার কথা, এমন একটা আমলের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জানিয়ে দিতেন যেই আলোচনা, যেই আমল করলে, যেই কাজ করলে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, এমন একটা কাজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসতো, এমন একটা আমল যদি আসতো, তাহলে আমাদের জীবনের নিজেদের জীবন উৎসর্গ করে হলেও ওই কাজ করার জন্য আমরা একদম পাগল পারা হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কয়েকজন সাহাবী মিলে যখন আলোচনা করতেছিলেন, আলোচনা করতে 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 একজন সাহাবী ডাক দিয়ে বললেন, লোগো ভাই, এখনো তো আমাদের মাঝে বিশ্ব নবীজি এখনো জীবিত আছে, চলুন না দেখি আমরা নবীজির কাছে এর সমাধান চাই। আমরা নবীজির কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা ব্যবসার কথা বলেন, এমন একটা আমলের কথা বলেন যে আমল করার কারণে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। একজন আরেকজনকে বলতেছেন, ভাই তুমি বলো, ওই বলতেছে, ভাই আমি বলবো না, তুমি বলো। আমার ভাইরা, এরকম করতে করতে যখন কেউ আল্লাহর নবীর কাছে আসে না, কিয়ামত সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির পক্ষ থেকে একজন সাহাবী এসে ওই আলোচনা যারা করতেছিলেন তাদের কাছে এসে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন নাকি? বলে, হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। এখানে যতজন সাহাবী তোমরা আছো সবাইকে আল্লাহ রাসূল দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আলোচনা করতেছিলেন? এমন একটা আমলের কথা আসুক যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এই কথাটা আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সবাইকে আপনি ডেকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী এসে যখন ডাক দিয়ে বললেন, তোমাদের সকলকে বিশ্বনবী যেটা দেখেছে, তখন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, তাহলে আমাদের কথা কি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছায় গেল নাকি? বিয়াদবি হয়ে গেল নাকি? আমার ভাইরা, এবার সমস্ত সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডেকেছেন নাকি? বলে, হ্যাঁ।
তোমরা যে আলোচনা করতেছিলে এই আলোচনা যা শুধুমাত্র এই মদিনার মরুভূমির ভিতরে নাই, তোমাদের এই আলোচনাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার পর্যন্ত পৌঁছায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ ছিলেন 7-8 জন সাহাবী। আমার ভাইয়েরা, এই যে 7-8 জন সাহাবীরা আলোচনা করতেছিলেন, এই আলোচনাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। ও আমার সাহাবীরা, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল আদুল্লুকুম আলা তিজারা, তোমরা যে ব্যবসার কথা বলেছিলে, যে আমলের কথা বলেছিলে, এই আমলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। এই আমল যদি করতে পারো বান্দা বান্দি, তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলুন তো দেখি ব্যবসাটা কি, আমলটা কি? আমার ভাইরা, আমলটা কি? আল্লাহ রাসূলের কাছে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলটা কি বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আস-সাফের 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে ইনশাআল্লাহ? খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, হে আমার আল্লাহর নবীর সাহাবীরা, শুনে রাখো, তোমরা যারা বলেছিলে যে এমন একটা আমলের কথা আসুক, যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন, আমলটা হলো 1 নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকেও বিশ্বাস করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো দেখি, আল্লাহর উপর ঈমান আমরা এনেছি না আনিনি? আমাদের ঈমানটা আছে তো আল্লাহর উপরে? এখানে কেউ বেঈমান নেই তো? আমার ভাইয়েরা, 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। এখন ব্যবসা, ব্যবসা মানে 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য, দিন প্রচারের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? তাহলে ব্যবসা কি বলেন তো দেখি? ভুলে গেছেন ব্যবসাটা কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন আমার ভাইরা, এটা নফল নাকি ফরজ? মাশাআল্লাহ, 2-3 জন বুঝেছেন। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রতিটা কথা কার? আল্লাহর কথা মানে কি? ফরজ। আল্লাহর কথা মানে কি? ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথে যারা লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে আমার ভাইরা, আগে দিতে হবে মাল, এরপরে দিতে হবে জান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দ্বীনের জন্য যদি তোমরা লড়াই করো, আন্দোলন করো, সংগ্রাম করো, কি দিয়ে আন্দোলন করতে হবে? মাল দিয়ে, এরপরে জান দিয়ে। এই কাজ যদি তোমরা করতে পারো বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বলুন তো দেখি, দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করার দরকার, কথা বলুন তো দেখি, আছে না নাই? আর সবথেকে বড় ফরজের বড় ফরজ,
কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে 82 বার, রোজার কথা আছে 14 বার, জীবনে হজ করতে হবে কথা আছে একবার। কিন্তু আমার ভাইরা কোরআনুল কারীমের পড়তে পড়তে পাতায় পাতায় ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, এই কথাটা একবার দুইবার নয়, এই কথাটা 982 বার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন অবশ্যই করতে হবে এবং এটা সবথেকে বড় ফরজের বড় ফরজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা যদি ইমানদার হয়ে থাকি, আমরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকি, আমাদের শরীরে যদি এক ফোঁটা রক্তবিন্দু যদি মুসলমানের রক্তবিন্দু যদি হয়ে থাকে, আমার ভাইরা এই বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এই বাংলার জমিনে কোরআন দিয়ে সংসদ ভবন চলুক, এই পক্ষে কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। প্রিয় বন্ধুগণ শোনেন, এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চলে, এই কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা না হয়, এই কোরআন দিয়ে যদি আইন পাশ করে, যদি আইন পাশ না করা হয়, কোরআন দিয়ে যদি আমাদের সংসদ ভবন একদম ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন, বঙ্গভবন, আপনার সংসদ ভবন পর্যন্ত সমস্ত সেক্টরের যদি কোরআনের আইন বাস্তবায়ন না করা হয়, এই জমিনে শান্তি আসা সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সমাজে যদি শান্তি চাই, সমাজে যদি দুর্নীতি মুক্ত সমাজ যদি চাই, মাদক মুক্ত সমাজ যদি চাই, সমাজ যদি শান্তি যদি আমরা চাই, তাহলে কোরআনের আইনের বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের জীবন আছে যতক্ষণ কোরআনের আইন বাস্তবায়ন হবে ততক্ষণ। এই পক্ষে রাজি আছো কারা কারা? আর একবার দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। হাত নামান, রাগ করলেন না তো? বলুন তো দেখি, এই যে সূরা যে সব, এটা মনে আমি আজকে মনে বানাইলাম না। কার বানানো? কার কথা? এই আল্লাহর কথা যাদের ভালো লাগে না, আল্লাহর কথা যাদের ভালো লাগে না, আমার তো মনে হয় ওরা হলো টাটকা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার রক্ত দিয়ে জন্ম তাদের। কথা বলুন ঠিক কিনা? 17টা বছর আমাদের এই কোরআন থেকে কথা বলতে দেওয়া হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আর এই কোরআন থেকে কথা বলেছে যারা, তাদেরকে অ্যারেস্ট করে হামলা মামলা দিয়ে মিথ্যা অজুহাত দিয়ে বছরের পর বছর কারাবন্দী করে শেষ পর্যন্ত আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে তারা ইনজেকশন দিয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই ফ্যাসিস্টরা চিরদিন যেমন ভাবে থাকে না, এরপরে হামান, নমরুদ, উতবা, সাইবা, ফিরাউন যেভাবে চলে গিয়েছে, আমার ভাইরা ঠিক একই কায়দায় একইভাবে ফিরাউনকে যেভাবে শেষ করে দিয়েছে, এই ফ্যাসিস্টবাদীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওর থেকে বেশি লানত দিয়ে আমার মনে হয় এই বাংলার জমিন সারা করেছে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমন একটা রাষ্ট্র দেখান তো দেখি, একদম ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত সব সেক্টরের কেউ আছে? কথা বলেন না কেন? আছে নাকি? ভয় পাচ্ছেন নাকি? এখন কি আর ভয় পাওয়ার দিন আছে নাকি? কথা বলে, এখন কি আর ভয় পাওয়ার দিন আছে? এটা হলো স্বাধীন বাংলাদেশ। কথা বলতে ঠিক কিনা? আরে স্বাধীন বাংলাদেশ তো এটাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে। কথা বলুন ঠিক কিনা? এমনকি শুধু তাই নয়, বাইতুল মুকাররম মসজিদের ইমাম পালায়ে যায় দেশ থেকে, বুঝতে হবে দুর্নীতির আখড়া কোন পর্যন্ত পৌঁছায় গেছে। কথা বলুন ঠিক কিনা? একটা ইমাম যদি রাষ্ট্র থেকে পালায়ে যায়, ওই দেশের 12টা তো আগেই বাজা সারা। কথা বলুন ঠিক কিনা? এই টালমাটাল দেশকে যদি ভালো করতে চাই, এই টালমাটাল দেশকে যদি ভালো বানাইতে চাই,
আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশ মা মাটি ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, এই মুহূর্তে ঐক্যবদ্ধ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হব আমরা কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? এই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এই কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা ভক্ষণ করতে পারবো। আর যদি ঐক্যবদ্ধ না হই, বিশৃঙ্খলা যদি করি, আমার ভাই এই নিয়ামত আল্লাহ পাক আর বেশি দিন রাখবেন না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন মনে হয় আমার ভাইরা। তাহলে এখন আমাদের কাজ কি? ঐক্যবদ্ধ হওয়া। জোরে বলেন কি বদ্ধ হওয়া? ঐক্যবদ্ধ হওয়া। আমার ভাইরা আমার দিকে তাকান। বানানো গল্প গুজব কিচ্ছা কাহিনী নয়। একজন সাহাবীর কথা আমি বলছি, শোনেন। ব্যাখ্যার দিকে যাই। যেহেতু ব্যাখ্যা করার সময় নাই, এই জিহাদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতেন। উহুদ যুদ্ধের ডাক এসে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, যার কাছে যা আছে সমস্ত কিছু এসে আমার কাছে তোমরা জমা করো, আমার কাছে জমা দাও। আমার ভাইরা, সমস্ত সাহাবায়ে কিরামরা যার কাছে যেটা আছে সব মিলে আল্লাহ রাসূলের কাছে এসে জমা দিচ্ছেন। কেউ 1 কেজি খেজুর, কেউ বা 2 কেজি খেজুর, কেউ বা কিছু জব, কেউ বা কিছু গম ইত্যাদি ইত্যাদি এনে দিচ্ছেন। একজন মহিলা সাহাবিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার তো দেওয়ার মতো কোনো জিনিস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 6 মাসের শিশু, এই শিশুকে আমি জিহাদের জন্য দান করে গেলাম। বলেন সুবহানাল্লাহ। শিশুর বয়স কয় মাস? আর একটু জোরে বলেন, কয় মাস? এ আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মহিলা সাহাবী, শোনো, তোমার এই ছোট্ট সন্তান তো জিহাদের ময়দানে গিয়ে ঘোড়া চালাইতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না, কিছুই তো করতে পারবে না। সুতরাং তোমার এই ছোট্ট সন্তানকে নিয়ে আমি কি করব? ও গো মহিলা, তোমার সন্তানকে নিয়ে তুমি চলে যাও। ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমিও জানি আমার এই সন্তান জিহাদের ময়দানে গিয়ে ঘোড়া দাবড়াইতে পারবে না, এরপরে তরবারি চালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার দিকে যখন কাফের বেঈমান মুশরিকরা আপনাকে লক্ষ্য করে যখন তীরটা মেরে দিবে, নবীজি আপনি আমার সন্তানটাকে ওই তীরের সামনে ধরবেন, আমার সন্তান তীর খেয়ে মেরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বেঁচে থাকবেন। এই জন্য আমি মহিলা সাহাবিয়া আমার 6 মাসের শিশু সন্তানকে আমি এই জিহাদের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামটা এমনি আসে নাই আমার বন্ধুগণ। আমার বন্ধুগণ, আমরা তো মনে করি শুধুমাত্র নামাজ পড়লে ঈমানদার হওয়া যায়। আমরা তো মনে করি শুধুমাত্র রোজা রাখলে ঈমানদার হওয়া যায়। হ্যাঁ, নামাজের গুরুত্ব আছে, রোজারও গুরুত্ব আছে, কিন্তু আমার বন্ধুগণ, জিহাদের গুরুত্ব অপরিসীম। আমার ভাইরা, এই ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিলেন, রক্ত দিলেন। এ আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমার ভাইরা বিবি ছাড়ালেন, সন্তান ছাড়ালেন, এরপরে প্রমাণ করে দিলেন তারা আল্লাহর দ্বীনের সৈনিক, আল্লাহর দ্বীনের মুজাহিদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাজি আর খুশি করার জন্য আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দেন আমি সমস্ত সাহাবীদের উপর রাজি আর খুশি আছি। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, এখনো যদি ডাকাতি ইসলামের জন্য রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত জীবনের রক্ত দিয়ে পর্যন্ত হলেও এই বাংলার জমিনে আরেকটা ফ্যাসিস্টবাদী আসুক, আমরা কখনো তা আর দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আরেকটা জোরে বলেন, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কয়েকদিন আগে যশোরে যে কথাগুলো বলেছেন যে এক দল এক ফ্যাসিস্টরা খেয়ে গেছে, আরেক ফ্যাসিস্টদের জন্ম না হয়, এই কথা নিয়ে আমার বন্ধুগণ এক শ্রেণীর দলের ভিতরে এখন কামড়া কামড়ি। কথা বলুন ঠিক কিনা? আরে তিনি তো কোনো দলকে উল্লেখ করে বলে নাই। কথা বলুন ঠিক কিনা?
তিনি কোন দলকে উল্লেখ করে বলেন। এখন যারা নিজেরা গায়ে পেতে নেয়, বুঝতে হবে তাদের ভাব লক্ষণ বেশি ভালো না খারাপ। কথা বলেন না কেন, ভালো না খারাপ? এই জন্য আমার ভাইরা ঐক্যবদ্ধ হন। বারবার সুযোগ আসে না, সময় আসে না। এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায়, বাংলার মুসলমান শুনে রাখো, এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায়, নব্য ফ্যাসিস্টরা যদি আবার আমাদের মাথার উপরে চড়ে বসে, এই ফ্যাসিস্টকে নামানো অনেক কঠিন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারাই ক্ষমতা আসবে, যারাই নির্বাচনে আসবে, যারাই আমাদের কাছে ভোট চাইতে আসবে, আপনি আগে জিজ্ঞাসা করবেন যে আপনি কোরআন শরীফ পড়তে পারেন তো? আমি মারা গেলে আপনি আপনার মতো নেতা আমার জানাজার নামাজ দেওয়ার মতো ক্ষমতা আছে তো? মসজিদে গিয়ে ইমামতি করার মতন যোগ্যতা আছে তো? ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার মতন, কোরআন থেকে বক্তব্য দেওয়ার মতন ক্ষমতা আছে তো? এটার সাথে যাদের মিলবে, আমার তো মনে হয় এবার তাদেরকেই আমরা মার্কা মারা দরকার। কথা বলুন ঠিক কিনা? রাগ করলেন মনে হয়? আমার ভাইরা, কি আলোচনা চলবে না বাদ দিয়ে দেবো? আলোচনা চলবে না বাদ দিয়ে দেবো? চলবে তো ইনশাআল্লাহ। তাহলে একটা তাকবীর হবে। এই তাকবীর আমার ভাইরা, আমি আজকে যে আলোচনা করব, আমার মনে হয় জীবনেও আপনারা এই আলোচনা শুনেন নাই। কেউ উঠা উঠে করবেন, বসেন, অল্প লোক, একবার তাকবীর হবে। এই তাকবীরের মাধ্যমে এখনো যারা ঘুম আছেন, সমস্ত ঘুম বাদ দিয়ে একদম ঝংকার মেরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, কিন্তু এই কাজে আর কথার মিল নেই। মিল থাকবে তো ইনশাআল্লাহ? এবার মিল থাকবে তো? আমার ভাইরা, খেয়াল করে আমার দিকে তাকান। উহুদ যুদ্ধের দিনে একজন সাহাবী এসে আমার নবীজি উহুদ যুদ্ধের জন্য নামটা লিখতেছিলেন। কোন কোন সাহাবী আমার, কোন কোন সাহাবী আমার কি দান করে, কোন কোন সাহাবী আমার জিহাদের জন্য তারা পাগল পারা হয়ে গেলেন, এভাবে নামগুলো লিস্ট করতেছিলেন। আমার বন্ধুগণ, নামগুলো লিস্ট করতে 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 একজন প্রতিবন্ধী সাহাবী, একে তো প্রতিবন্ধী সাহাবী, এরপরে তার বয়স হলো অনেক, প্রায় 70-এর কাছাকাছি। এখন বলুন তো দেখি, ওই সাহাবী যুবক সাহাবী নাকি বৃদ্ধ সাহাবী? কথা বলেন, যুবক নাকি বৃদ্ধ? হাঁটতে পারে না প্রতিবন্ধী সাহাবী। খুরাইতে খুরাইতে আল্লাহ নবীর কাছে সেটা দিয়ে বললেন, নবী গো, আপনি তো উহুদ যুদ্ধের জন্য সাহাবীদের নামগুলো তালিকা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার নামটাও আপনি জিহাদের জন্য লিখলেন। আপনি মুজাহিদদের খাতায় আমার নামটাও লিখলেন। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবী, তুমি তো ভালোভাবে হাঁটতে পারো না, তোমার বয়স অনেক বেশি, তোমার প্রায় 70 প্লাস বয়স, সুতরাং তুমি তো ভালোভাবে হাঁটতে পারো না। এই আমার সাহাবী, না 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 না, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, আমি নবী বলে গেলাম। এই মুহূর্তে তুমি যদি নামাজ বিছিয়ে, তুমি যদি 2 রাকাত নামাজ পড়ে, তুমি যদি আমাদের জন্য দোয়া করো, আয় আল্লাহ তাআলা আজকে ওদের ময়দানে মুসলমানদেরকে তুমি বিজয় দান করো। বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাও। আমার ভাইরা, ওই সাহাবী সেটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম না 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 না, আমার জিহাদের তামান্না, জিহাদের আকাঙ্ক্ষা আমার মনের ভিতরে এত পরিমাণ বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি ব্যবসা করতে চাও তাহলে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে যদি তোমরা করতে পারো, আর যদি সংগ্রাম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারো, জান দিয়ে মাল দিয়ে, আমি আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা তো নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিহাদের ময়দানে গিয়ে আমি আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমি আল্লাহর কাছে প্রমাণিত হতে চাই যে আমি সাহাবীর মনের ভিতরে জিহাদের তামান্না সবথেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীকে আমার নামটা লিখে নেন। আল্লাহর নবী ওই সাহাবীর নামটা লিখলেন না, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তোমার যে চারটা সন্তান কিছুদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই তোমার চারটা সন্তানের নামটা জিহাদের ময়দানে জিহাদের খাতায় লিখে দিয়েছি, মুজাহিদদের খাতায় লিখে দিয়েছি। ই আমার সাহাবী, তুমি বাড়িতে চলে যাও, তোমার চারটা সন্তান যদি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবে, ওগো আল্লাহ, আমি হলাম চারটা শহীদের বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবী কান্না শুরু করে দিলেন, নবী গো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলেছেন একটা সাধারণ মানুষ যখন মারা যাবে, একটা সাধারণ মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষ যদি ভালো হয় তাহলে তার কবরে আযাব হবে না, তার কবরে শান্তি হবে। আমার ভাইরা, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা মারা যায়, যারা শহীদ হয়, তাদেরকে শহীদ হিসাবে আমার আল্লাহ পাক কবুল করে নেন। আর এই শহীদদের মর্যাদা কাল কিয়ামতের কঠিন ময়দানে শহীদদের কোনো বিচার হবে না, শহীদদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমার আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর জীবন দিয়ে যারা করে গেল রে, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। কথা বলো ঠিক কিনা? জীবন দিয়ে যারা করে গেল রে, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। বাতিলের সাথে মোরা আপোষ করিনি, জালিমের সাথে মোরা আপোষ করিনি, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। জোরে বলুন মারহাবা। শহীদে মিছিলে যারা বেঁধেছ কাতার, তোমাদের নেই ওগো নেই কিছু হারাবার। কথা বলুন ঠিক কিনা? হারাবার কিছু আছে? শহীদি মিছিলে যারা বেঁধেছ কাতার, তোমাদের নেই ওগো নেই কিছু হারাবার, তোমাদের লাগি ধন্য ধরণী। সবাই, তোমাদের লাগি ধন্য ধরণী, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। জীবন দিয়ে যারা করে গেলে ঋণী, তোমাদের আমরা ভুলিনি ভুলিনি। ভোলা যাবে কি আমার ভাইরা? শহীদদের অবদান কখনো ভোলা যাবে না। আমার ভাইরা, ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুতরাং আমার নামটা ওই মুজাহিদদের খাতার ভিতরে আপনি লিখে নেন। আল্লাহর নবী আর লিখতে চায় না, আল্লাহর নবীর পাও মোবারক জড়ায় ধরলেন, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত নাম না লিখবেন নবীজি, আপনার কদম মোবারক আমি ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার ভাইরা, দিলের কানটা নরম করে দিয়ে অন্তর দিয়ে কথাগুলো শুনে যাবেন। বন্ধুগণ, আজকের মাহফিল আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমার দিকে তাকান, আজকের মাহফিল জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? সামনের বছর বাঁচবো কোনো গ্যারান্টি আমাদের নেই। আমার বন্ধুগণ খেয়াল করেন, ওই সাহাবী এসে ডাক দিয়ে বললেন, নবীজি আপনার পাও মোবারক ছাড়ব না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবী, না সাহাবী, তোমার তো কোনো যোগ্যতা নেই, না ঘোড়া চালাইতে পারবে, না ঘোড়া দাবড়াইতে পারবে, তরবার চালাইতে পারবে না, তুমি তো কিছুই করতে পারবে না। সাহাবী, কিসের জন্য তুমি যাবে? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমি ঘোড়া চালাইতে পারবো না, তরবার চালাইতে পারবো না, কিন্তু নবী গো, জিহাদের ময়দানে কালেমার পতাকা ধরে তো রাখতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীরা বেগ দেখে, ওই সাহাবীর জিহাদের প্রতি তামান্না দেখে, ভালোবাসা দেখে আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে সাহাবী, তোমার নামটা আজকের এই উহুদ যুদ্ধের দিনে, উহুদ যুদ্ধের মুজাহিদদের খাতায় তোমার নামটা লেখা হয়ে গেল। আমার ভাইরা, খুশিতে তার চারটা সন্তান এবং তার বাবা 5 জন মিলে বাড়িতে চলে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, আমাদেরকে সুন্দরভাবে সাজায় দাও, গুছায় দাও, আমরা যাব জিহাদের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বললেন, এ আমার স্বামী, তুমি তো ন্যাংরা মানুষ, একে তো ন্যাংরা মানুষের পরে বৃদ্ধ হয়ে গেছো, তুমি তো জিহাদের ময়দানে শুধুমাত্র যাবে, আসতে দেরি হবে না। আমার ভাইরা, স্ত্রীর এই কথা শোনার পরে ওই সাহাবীটার নাম হলো সাহাবী আমর ইবনুল জামু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমর ইবনুল জামু ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন উহুদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি এবং আমার লাশটা ওই উহুদের ময়দানে যেন দাফন হয়, আমার লাশটা যেন বাড়ি পর্যন্ত না আসে। আমার ভাইরা আমার দিকে খেয়াল করেন, ওই সাহাবী এবং তার 4 সন্তান নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। ওই জিহাদের ময়দানে যাওয়ার পরে তুমুলাকার যুদ্ধ চলতেছে। আমার ভাইরা, তার যেহেতু 4টা সন্তান, 2টা সন্তান বামে থাকে আর 2টা সন্তান ডানে থাকে, মাঝখানে বাবাকে দিয়ে তারা জিহাদের ময়দানে কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। কাফের বেঈমান মুশরিকদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। এমন সময় একটা সন্তান শহীদ হয়ে গেল। আমার ভাইরা, কিছুক্ষণ পরে আরেকটা সন্তান শহীদ হয়ে গেল। এভাবে একটা করতে করতে 4 জন সন্তান শহীদ হয়ে গেল। আমার ভাইরা, আমর বিন জামু একা একা হয়ে গেলেন। তার সামনে তার সন্তানরা শহীদ হয়ে গেল, তার সামনে তার সন্তানরা, আমার বন্ধুগণ, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার বন্ধুগণ শহীদ হয়ে গেল। এবার আমর বিন জামু একা একা পড়ে থাকলেন। এবার কাফের বেঈমান মুশরিকেরা ওই আমর বিন জামুকে টার্গেট করে আমার বন্ধুগণ তার এক হাতের উপর কোপ দিল, এক হাত কেটে গেল। এরপরে ডান হাতের উপর কোপ দিল, ডান হাত কেটে গেল। বাম হাতের উপর কোপ দিল, বাম হাতটা কেটে গেল। পার উপর কোপ দিল, পাও 2টা কেটে গেল। আমর বিন জামু কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আমর বিন জামু কালেমার পতাকা মুখ দিয়ে কামড়িয়ে উঁচু করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিনের জন্য সাহাবায়ে কিরামরা কিভাবে কষ্ট করে বলে গেলেন। এই দিন প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে আমর বিন জামু তিনি কালেমার পতাকা মুখ দিয়ে কামড়িয়ে ধরে রেখেছেন। আমার ভাইরা, কিছুক্ষণ পরে আমর বিন জামু তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ থেমে গেল। আমার ভাইরা, ওই যুদ্ধের ময়দানে অনেকগুলো সাহাবায়ে কিরামরা শহীদ হলো। সাহাবায়ে কিরামরা শহীদ হওয়ার পরে সবার আত্মীয় স্বজনের কাছে খবরগুলো পৌঁছে গেল যে তোমরা যাদের সন্তান শহীদ হয়েছে তাদের লাশগুলো তোমরা নিয়ে যাও। আমার ভাইরা, খবরটা চলে গেল। এবার আমর বিন জামুর স্ত্রীর কাছে খবরটা চলে গেল। ওই আমর বিন জামুর স্ত্রী দৌড়ায় এসে একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ও আমর বিন জামুর স্ত্রী, জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, তোমার 4টা সন্তান শহীদ হয়ে গিয়েছে। ওর স্ত্রী আমর বিন জামুর স্ত্রী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো, আমার 4টা সন্তান শহীদ হয়েছে, এই কথা তো আমি শুনতে চাই না। আরেকটা সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ও আমর বিন জামুর স্ত্রী, শুনে রাখো, তোমার শুধু 4টা সন্তান শহীদ হয় নাই, এই মুহূর্তে তোমার স্বামী আমর বিন জামু এই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কে শহীদ হয়েছে? আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, এই কথা তো আমি তোমাদের কাছে জানতে চাই নাই, শুনতে চাই নাই। বলো তো দেখি, আমার দয়ার নবী এখনো পর্যন্ত বেঁচে আছে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ।